নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। প্রার্থীর পদ খারিজের পর সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি জেলা কার্যালয়ের অফিস থেকে। ভোটারদেরকে এখানকার যিনি বিরোধী দলের প্রার্থী হয়েছেন, বিজেপির বিরোধী দলের প্রার্থী হয়েছেন, ইডিয়েট বলছেন। সেক্ষেত্রে বীরভূমের মানুষ যে ইডিয়েট নয়, 13 তারিখ তা প্রমাণ হবে এবং দেবতনুদার কর্মভূমি এই সিউড়ি, এই বীরভূম থেকে আমরা দেবতনুদাকে জিতিয়ে বিজয়ী করে পাঠাবো। মনে রাখতে হবে যে ভারতবর্ষের 543টা আসনেই আমরা যে মুখকে সামনে রেখে নির্বাচন করছি তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং আমাদের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্মফুল। আজকে বালুরঘাট কেন্দ্রে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ভোট চলছে, ফলে তিনিও একজন পদ্ম প্রতিনিধি, মোদীজির প্রতিনিধি। দেবতনু ভট্টাচার্য একজন পদ্ম প্রতিনিধি, মোদীজির প্রতিনিধি। দেবাশিস দাও, তার মনোনয়ন খারিজ হলেও দেবাশিস দাও যেভাবে প্রচার তুলছিলেন, মাঠে নেমে বীরভূমের লড়াইতে তিনিও থাকবেন, তিনিও ময়দান ছেড়ে যাবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একজন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করলে তিনি লড়াইতে এগোবেন, আপনাকে আমরা জানিয়ে রাখছি এ লড়াই আমরা জেতবার জন্য লড়ছি এবং এই লড়াই আমরা জিতব। এই বীরভূম এমনি খুব কঠিন জায়গা, কারণ সমীকরণটা পুরো জায়গাতেই খেলতে মজা, আর সেই কারণেই সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এবং আমি অন্ততপক্ষে বীরভূমের মাটি যতটুকু বুঝি, বীরভূমের বিভিন্ন স্থানে ঘুরে যা বুঝতে পারছি, সংখ্যালঘুদের মনও তৃণমূল কংগ্রেসের থেকে উঠে গেছে। সংখ্যালঘুদের একটা বড় অংশ যেমন বিজেপিকে সমর্থন করার কথা বলছে, ঠিক তেমনি আরো একটা অংশ যারা স্পষ্ট বলছে যে আর যাই হোক তৃণমূলকে ভোট দেব না। তো সংখ্যালঘুদের কাছে, বীরভূমের সাধারণ ভোটারদের কাছে যেমন বিজেপি একমাত্র বিকল্প, আর সংখ্যালঘুরা তৃণমূলের বিকল্প খুঁজছে। তাই এবার বীরভূমের মাটিতে সংখ্যালঘু ভোট তৃণমূলের বিকল্পে পড়বে, তার একটা অংশ বিজেপিও পাবে। ফলে উত্তর বীরভূমের যে 3টে কেন্দ্রের ফল, আপনারা ফল প্রকাশের পর আশা করব এই প্রশ্ন করবেন। বীরভূমের নানুর বিধানসভার জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামের দুজন শিশু শুভশ্রী বয়রা বয়স 3 বছর 6, মধুজা দে বয়স 2 বছর 6 মাস জলে ডুবে মারা যায়। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের দুজনের দেহ ভেসে ওঠে। তাদেরকে খুজুটিপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি হাসপাতালে ছুটে আসেন। পরিবার সূত্রের খবর, শুভশ্রী বয়রা তার বাড়ি ঝাড়খণ্ডের মুরাবেডিয়ায়, সে তার পিসির বাড়ি জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামে এসেছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে খুবই প্যাথেটিক ঘটনা, দুঃখজনক ঘটনা। যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয়। মধুজা দে, বাবার নাম হচ্ছে মিঠুন দে, বাড়ি হচ্ছে মড্ডা, বয়স 3.5 বছর বাচ্চা মেয়ে। একজন শুভশ্রী বয়রা, ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বয়রা, ঝাড়খণ্ড বাড়ি, 2.5 বছর বয়স। এই দুটি বাচ্চা মেয়ে গ্রামের বাড়ি থেকে 150 মিটার দূরে একটা পুকুর আছে, সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলো করতে যায়। আশেপাশে কেউ ছিল না। কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুর ডুবে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। সেই জন্যই পরিবারের পাশে সমবেদনা জানার জন্য আমরা এসেছি, এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশের হাতে ওদের বাড়ির হাতে তুলে দিতে পারি, সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে, গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে, এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি ওই পরিবারের পাশে সমবেদনা জানানোর জন্য। এবং কালকে আমরা যত দ্রুত সম্ভব ও পোস্টমর্টম করে যেন পরিবারের দেওয়া হয় সেজন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে।
সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউজিং কলোনিতে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ, মদ্যপ তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউজিং কলোনির ভেতরে লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয়। একই ঘটনা ঘটে দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের মধ্যেও। বারবার স্থানীয় নিউ টাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। গতকাল রাত্রেও আমি যখন আমাদের দলীয় কর্মসূচি সেরে যখন ফিরছি রাত্রি 11:30, তখনও পর্যন্ত দেখে গেছি ঠিক আছে। সকালবেলা এলাকার লোক, তার কারণ এলাকার লোক তৃণমূলের পাশে নেই, এলাকার লোক কন্টিনিউ আমাকে ফোন করছে যে প্রবীরদা আসুন, দেখুন ড্রেনের মধ্যে সব পতাকা পড়ে আছে। আমি যখন এসে দেখি প্রত্যেক দিন এটা চলছে, ড্রেনের মধ্যে দেখছি তার চারদিকে পতাকা পড়ে আছে। তার কারণ তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে, যে 25 নম্বর, 26 নম্বর, 23 নম্বর এইখান থেকে তাদের জামানত জব্দ হতে চলেছে। এর আগের দিন আমরা বলেছি, যখন আমাদের 27 নম্বর দলীয় কার্যালয় পুরানো হয়েছিল, ওখানে দাঁড়িয়েও আমি চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি। আপনারা দেখে নেবেন এই সব ওয়ার্ডে তাদের জামানত জব্দ হয়ে যাবে। আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, যখন দলীয় আমরা কোনো কিছু বিলি করছি, তখন তারা দেখতে পাচ্ছি তাদের মনোভাব, তারা বলছে যে আমরা কবে নিষ্কৃতি পাবো, তারা সেটা টের পেয়েছে। সবার প্রথমত এই অভিযোগ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আপনারা ভালো করে জানেন, মিডিয়ার কাছে প্রমাণও আছে, দিলীপ ঘোষ যিনি এইবারে এখানে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভায়, আপনারা পুরো দুর্গাপুর ঘুরলে কখনো বিজেপিকে সভা করতে দেখেছেন? আপনারা 25 এবং 26 নম্বর ওয়ার্ডে যদি দেখেন, এই লোকসভাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু একটা মিটিং মিছিল করারও ক্ষমতা নেই, কারণ মানুষজন ওনাদের পাশে নেই। তাই তৃণমূল কংগ্রেসের এতটা দুরবস্থা হয়নি যে ওনাদের মতো একটা দলের পতাকাকে ছিঁড়ে দেবে বা পতাকাকে ফেলে দেবে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।